আজকে মূলত ভারতবর্ষে ইসলাম ধর্মের ওপরে বারবার রাজনীতির নেতাদের দ্বারা যে আঘাত আছে এটা সংবিধান বিরোধী এবং আমাদের ধর্মীয় ভাবা থেকে আঘাত দেওয়া হচ্ছে। আমরা চিৎকার জানাচ্ছি ওই সকল রাজনীতি যারা নিজেদের দেশের নেতৃত্বের নামে সংবিধান প্রতিষ্ঠা করত এবং বিশেষ একটা ধর্মের উপরে আঘাত দিচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার। নচেত আমার ধর্মের, আমার দেশের যে সংবিধান, সেই সংবিধানের ওপরেও তোমরা আঘাত দিচ্ছ, এটাকে কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না, মেনে নেবো না। সবাই মানুষ সজাগ। যেখানে রাজ্য সরকার বলেছিল এসআইআর হবে না, কিন্তু অলরেডি এসআইআর স্টার্ট হয়ে গেছে। আইএসএফের পক্ষ থেকে বা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে? আইএসএফের পক্ষ থেকে কী দেওয়া হচ্ছে সেটা নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞেস করলে ভালো হবে। আহলে সুন্নাত হলেও বা দায়িত্ব তার হাতে। আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে অবশ্যই আমাদের যতগুলো শাখা আছে সেই জায়গায় আমরা জানিয়েছি, মানুষকে সজাগ করছি। ভেতরে ভেতরে যে খাবড়াবাড়ি কেন, এরা যা বলবে তাই তো নয়। এরা কে বলা, এদেরকে সংবিধানের কে রাইট দিয়ে একটা ভোটার কার্ড যখন ভোট দিতে পারছে, ভোটার কার্ডটা কে দিয়ে? নির্বাচন কমিশনার। আজকে সেই নির্বাচন কমিশনার বলবে এটা ফেক, তাহলে এতে ভোট হলো কী করে? তাহলে এর জন্য কত টাকা তোমরা খেয়েছো, কারা কারা খেয়েছো তোলো আগে, তাদের বিচার হোক, তারপরে এই বিষয়ে বলা হবে। অতএব এই বিষয়টা যতটা সহজ মনে করছে করে দেবো, অতটা সহজ নয়। আমরা মানুষ জেগে আছি, তবে সাধারণ মানুষকে আমরা বোঝাবো ঘাবড়ে গিয়ে নিজের করো না, আর কারো পিছন থেকে হাওয়া দিওয়াতে খবরদার কোনো অফিসারের উপরে হাত দিয়ে দিও না। কেন যারা বলেছিল এসআর হতে দেবো না, তারাই 221 কোটি টাকা খরচ করছে, 90,000-এর কাছাকাছি কি বলে যারা এই এসআর তাড়াতাড়ি হয় এর অফিসার দিচ্ছে। এটা ভাবা দরকার। স্কুলে একদম শিক্ষিকার একদম সরাসরি অভিযোগ ছাত্রদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে, কী বলবেন? এটা বড় দুঃখ। তো আমার দেশের সংবিধানকে ক্ষতি হচ্ছে, আর এর জন্য গভর্নমেন্ট যদি এগুলোকে কড়া হাতে না নেয়, তাহলে তো সবাই এটা সুযোগ পাচ্ছে। যখন কেউ একজন সংবিধান বিরুদ্ধে গিয়ে ধর্মীয় সুশ্রী, যেটা আমার দেশ কি বলছে, আমার দেশ কারো ধর্মের বিরুদ্ধেও যাবে না, পক্ষেও যাবে না, তোমার যেটা পছন্দ সেটা করো। এইটার বাইরে যখনই কেউ যাবে, তার উপরে যদি দেশের যারা দায়িত্বে তারা কড়া হাতে দমন করে, তাহলে দ্বিতীয় কেউ আর মাথা তুলতে পারে না। আর রাষ্ট্রই যখন সেখানে যারা মাথায় বসে আছে বা তারা যখন সহজ রাস্তা দেবে, তখন তো বিরোধ হবে। আরেকটি জিনিস দেখা গেছে যে প্রকাশ্যে অর্জুন সিং আগে তৃণমূল করতেন, এখন বিজেপি করছেন, উনি প্রকাশ্যে মুসলিমদের নামে একটা কুরুচিকর বক্তব্য করেছেন। তার বিরুদ্ধে এখনো রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি। পরবর্তীকালে কি আপনারা কি রাস্তায় নামছেন? না, আমরা রাস্তায় তো অলরেডি আছি, কিন্তু মানুষকে বলবো শুধু রাস্তায় নামলে হবে না। অর্জুন সিং বলেছে রাজ ক্ষমতার জেরে ওকে রাজ ক্ষমতার নেতা তৈরি করে ওকে আইনের আওতায় এনে জেলে ভরা দরকার। মমতার জায়গায় যদি আজ আমরা যেটা বলেছিলাম যে আজকে আমাদের ঐক্য একটা সরকার থাকতো, এখন অর্জুন সিং জেলে থাকতো, এটা বোঝা দরকার। দ্বিতীয় নম্বর, অর্জুন সিং এর আগে আজানের বিরুদ্ধে কেস করেছিল। যখন আজানের বিরুদ্ধে কেস করে, তখন অর্জুন সিং কিন্তু টিএমসি দলের আবার নেতাও ছিল। মমতা কি তাকে বলেছিল তুই কেসটা তুলে নে? অতএব যে বাবুল সুপ্রিয়র নামে আসানসোলের ইমাম রশিদির ছেলের হত্যার পিছনে, দাঙ্গার পিছনে মূল অভিযুক্ত, সেই বাবুল সুপ্রিয়কে আবার মুসলমান যখন ভোট দেয় টিএমসিতে আনার পরে, এর বিরুদ্ধে এই জন্য মমতা বলছেন কাল এই অর্জুন সিং হয়তো আবার টিএমসিতে আসবে, তাই মমতার বিরোধী করছে না। কিন্তু আমরা যারা আছি এদেরকে ভোট দিয়ে জিতায়, আমাদের ভাবা দরকার আমরা কি সারা জীবন ভোট ব্যাংক হয়ে থাকবো? তাই আমি বারবার বলেছি চেয়ারের একটা পায়া হও। আজকে যদি মমতায় যদি সরকার ধরনা রয়েছে, আর যদি আমাদের হাতে একটা পায়া থাকতো চেয়ারে, তাহলে মমতাকে এক্ষুনি বলতে পারতো অর্জুন সিংকে 24 ঘন্টার মধ্যে তোল, না হয় কিন্তু তোর সাথে আমরা জোট ছেটা দিচ্ছি, সরকার ফেলে দেবো। এইভাবে আমরা যতক্ষণ না শক্তিশালী হব, আমাদের ধর্মের বিষয়ে, আমাদের বিষয়ে ফোন করা থেকে চাকরি থেকে সব বিষয়ে আমাদেরকে লড়িয়ে। আপনার বক্তব্যের মাঝেই শুনলাম ব্রিগেডের ডাক দিচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি প্রত্যেকটা অসহায় পিছিয়ে পড়া মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই আমরা এখন প্রচুর মানুষ বিপদে আছি, চাকরিজীবীরা বিপদে আছে, দিয়ে পাচ্ছে না। পাশাপাশি আমাদের ধর্মীয় বিষয়ে অনেক আঘাত দেওয়া হচ্ছে, অন্য ধর্মের এসসি এসটিদের উপরেও জুলুম হচ্ছে। সবাই যদি আমরা এক জায়গায় হয়ে আসতে পারি, এটা ভালোভাবে চেষ্টা করছি। তবে কেউ যদি নাও আসে, একটা প্রবাদ বাক্য নাকি কবিতা আছে, একলা চলো, তা আমি একাই যাবো, এই প্রচারটা আমি করছি সব। একদম শেষ আপনার প্রোগ্রামে যাওয়ার জন্য মারধর, এমনকি বাড়িঘর লুট করারও হুমকি দেওয়া হচ্ছে, কী বলবেন? এটা কারা করছে? পাঁচলা থানায় কারা সরকারে আছে? টিএমসি এটা করছে কেন? টিএমসি যে মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে এদেরকে ভোট লোটে, এদের সম্পদকে ঝেড়ে খায়, আমি যখন যে তাদেরকে বলবো ভয় করে কতদিন বাঁচবে? টিএমসি আমাদের দুশ্মন, বিজেপি আমাদের দুশ্মন।
অতএব এক দুশ্মনকে রুকার জন্য আর এক দুশ্মনকে দায়িত্ব দিলে হয় না। তোমার ঘরের আগে তো কখনো চুরি পড়ে না, এত চোর ঢুকছে কি করে বাংলায়? যেদিন থেকে টিএমসি বাংলার দায়িত্ব পেয়েছে সেই দিন থেকে দিল্লি থেকে বারবার চোর ডাকাত চলে আসছে। তার মানে পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে। এইটা যখনই বুঝাবো তাহলে সাধারণ মানুষগুলো তো জাগছে এবং এরা নতুন একটা প্ল্যাটফর্মও পাচ্ছে, নওশাদ সিদ্দিকীর পিছনে ছুটছে। তো এই দেখাতে তখন আব্বাস সিদ্দিকীর ওপরেও যারা যাবে তাদেরকে রুকা হচ্ছে। কেন এরা চলে গেলে যেমন বামফ্রন্ট হেরে গেছে, এরা যতদিন থাকবে ততদিন বামফ্রন্ট ছিল। এরা যার পিছনে থাকে, মুসলমান বাংলায় যার পিছনে থাকে সে সরকারে থাকে, এটা পাওয়ারের সাথে বলছে। 2026-এ কি প্রভাব পড়বে বাংলায়? দেখুন, প্রভাব তো 2021-এই পড়েছে, কিন্তু এত বড় চুরি ঘোটালা হচ্ছে আর প্রশাসনের একটা অংশ যেভাবে দলদাস হয়ে গেছে, সেই জায়গায় পাবলিক যদি পুরো সংগঠিতভাবে সংবিধানকে বাঁচাবার জন্য একদম ঝাঁপিয়ে পড়ে যে আমরা ভোটও দেবো পাহারাও দেবো, তাহলে অবশ্যই 21-এই উড়ে গেছে, আগে উড়ে যাবে। একটা কথা বলছে যে আপনার সভাপতি আসলে কেস করেন বিভিন্ন জায়গা থেকে। দেখুন, কেসের ভয় যদি দেখেন তাহলে আজকে এসআইআর এর সামনে এসছে, আগামী দিনে আরও কিছু সামনে আসবে, ক্যাম্প তৈরি হচ্ছে, সেখানে যেতে হবে। আরে কেসের ভয় করলে হবে না। বিজয় এমনি আসেনি, দেশ স্বাধীনতা এমনি হয়েছে নাকি? 200 বছর ধরে লড়াই করতে হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, হাফেজ তিতিমুরের মতো মানুষ, তারপরে ক্ষুদিরাম বসুর মতো, এরা জীবনকে উৎসর্গ করার বাজি লাগিয়েছিল বলে তো স্বাধীনের কথা পতাকা তুলছি। অতএব আগিয়ে তো আসতে হবে, কাউকে কুরবানি হতে হয়, তবে কোনো একটা সমাজ শান্তি পায়। এটা নিয়ম, কুরবানি হতে হয়। দেখুন, আমি সব জায়গাতেই ঘুরছি এবং আমার অনেক প্রোগ্রাম 1 বছর আগে থেকে শিডিউল হয়ে থাকে, আর একটার পর একটা ফেতনা বেরিয়ে চলেছে, কথা বুঝে আসছে। তারপরেও সেই শিডিউলগুলোকে মেনটেন করতে আমি নলেজ সিটি চালাই, সেটাকে দেখতে হয়। আবার নওশাদ পার্টি চালালো, আমার তো ছোটো ভাই, ওর জন্য পিছন থেকে হেল্প করতে হয়। একদম ছোট প্রশাসন যেভাবে পক্ষপাতিত্ব করেছে, তাদের উদ্দেশ্যে আপনার প্রশাসন বন্ধুদেরকে দুটো ভাগ আছে, যারা নিজেদের কৃতিত্বে, নিজেদের উপযোগিতায়, নিজেদের পড়াশোনায়, নিজেদের পাওয়ারে যারা চাকরি পেয়েছে তাদেরকে নেতারা ভয় করে, আর যারা নেতাদের দালালি করে চাকরি পেয়েছে তারা নেতাদের ভয় করে।